হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব, আপনারা হয়তো অলরেডি থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজকে আমরা দেখব মাত্র একটি লেটার বা ইনফর্মাল লেটার বা ইমেল দিয়ে কিভাবে আপনি সবগুলো লেটার বা ইমেল কভার করতে পারবেন। দেখা যায় আমরা এক্সামের সময় 10টা 20টা বা 15টা এরকম লেটার পড়ি, তারপরও আমাদের কমন আসে না। তখন আমরা কি করব? আসলে এটা একটা বিপদের বন্ধু বলা যায়। যখন আমাদের কোনো কমন পড়বে না, তখন এটা আমরা ব্যবহার করতে পারবো। এবং এই যে ফরম্যাটটা, এটা দিয়ে আপনি ফুল মার্কস কভার করতে পারবেন। ইভেন আমি নিজেও এই যে লেটার ফরম্যাটটা, এটা দিয়ে এক্সাম দিয়েছি এবং এটা দিয়ে আমি ফুল মার্কস কভার করতে পেরেছি। তো এখানে যদি ইমেল থাকে এখানে শুধু একটা ইমেল অ্যাড্রেস বসাই দিলেই হবে। আর লেটার যদি আসে তাহলে এখানে এইভাবেই লিখলেই চলবে। তো এটা দিয়ে সবগুলোই লেখা যাবে, একবারে অল এভরিথিং সব। এবং এটা আমি নিজেই মেক করছি। এটার সাথে আপনি অন্য এ ধরনের লেটারের রুলস পাওয়া যায়, কিন্তু এটা আমি নিজেই মেক করছি। এটার সাথে আসলে আপনি অন্য কোনো লেটার বা ইমেলের কোনো মিল পাবেন না। তো দেখেন, এট দ্য বিগিনিং অফ দি লেটার, মানে পত্রের শুরুতেই টেক মাই কোর্ডিয়াল লাভ, আমার আন্তরিক ভালোবাসা নিও। হোপ দ্যাট ইউ আর ওয়েল, আশা করি ভালো আছো। বাই দি গ্রেস অফ অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর দয়ায়, আল্লাহর কৃপায়। আই অ্যাম অলসো ওয়েল বাই দি গ্রাস অফ আল্লাহ। আই অ্যাম অলসো ওয়েল, আমিও ভালো আছি। বাই দি গ্রাস অফ অলমাইটি আল্লাহ বা বাই দি গ্রাস অফ আল্লাহ। আই রিসিভ ইউর লেটার ইয়েস্টারডে, আমি গতকাল তোমার পত্র পেয়েছি। ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো। অ্যাবাউট, বিষয়ে, যেই বিষয়ে জানতে চেয়েছে, মানে এখানে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, বা এখানে যদি তুমি যদি কোনো মানে খুশির একটা বিষয় যদি বলো যে এখানে, তাহলে হবে কি, ইউ উইল বি গ্ল্যাড টু নো। আমি আবার বলছি, এখানে যদি আমি নিজে থেকে যদি কিছু জানাই, তবে সেক্ষেত্রে হবে ইউ উইল বি গ্ল্যাড টু নো, মানে তুমি জেনে খুশি হবে। যেহেতু সে জানতে চেয়েছে আমার কাছে, এজন্য ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট। যে এখানে যদি ম্যারেজ সিরিমনি বা বার্থডে পার্টি, যে কোনো একটা বিষয়ে যদি কোনো একটা লেটার থাকে, এখানে সেই যে লেটারটা বা ইমেলটা, এর নামটা এখানে হবে। এরপরে এই যে সম্পর্কে যে বার্থডে পার্টি বা যে কোনো একটা লেটার সম্পর্কে যেটা আসছে, এটা দিয়ে সবগুলো লেখা যাবে, একবারে অল এভরিথিং, যে কোনো লেটার সবগুলোই লেখা যাবে। এখানে 2-1টা লাইন লিখতে হবে। অ্যাজ এ স্টুডেন্ট, যে কিনা জেএসসি, এসএসসি, এইচএসসি তে পড়ে, মাত্র 2-1টা লাইন, জাস্ট 2-1টা লাইন যদি পারে, তার বেশিও লেখা যায়, কিন্তু মিনিমাম 2-1টা লাইন এখানে লিখলেই হবে। মানে যদি 2-1টা লাইন সর্বনিম্ন লিখলেই হবে, যে জেএসসি, এসএসসি বা এইচএসসিতে পড়ে। আই হোপ সে পারবে এটা। এরপরে যে বিষয়টা, এরপরে যে আমাদের লেটারের যে পরবর্তী যে একটা অংশ থাকে, নো মোর টুডে, আজ আর নয়। কনভে মাই সালাম আঙ্কেল অ্যান্ড আন্ট, আমার সালাম দিও। কাকে? আঙ্কেল অ্যান্ড আন্ট। লাভ টু ইয়োর ইয়ঙ্গার, চাচা এবং চাচিকে আমার সালাম দিও। এবং লাভ টু ইয়োর ইয়ঙ্গার, মানে ভালোবাসা রইল তোমার ইয়ঙ্গার, মানে ছোট ভাই বোন, তাদেরকে বুঝাইছে ইয়ঙ্গার, ছোট ভাই বোন। এখানে যে ওয়ার্ডগুলো আছে, এগুলো যদি আমরা, এটা আসলে সহজেই এগুলো যদি অর্থগুলো জানা যায়,
যেমন অলমাইটি সর্বশক্তিমান, রিচিভ ওয়ান্টেড, ওয়ান্টেড মানে চাওয়া, ওয়ান্টেড। নাও অর্থ জানা, নাও অর্থ জানা, অ্যাবাউট বিষয়, রিচিভ গ্রহণ করা। আসলে এগুলো সহজই আছে, এগুলো পারা যাবে ইনশাল্লাহ। এরপর ইয়োর ফ্রেন্ড মানে ইয়োর ফ্রেন্ড মানে এখানে নিজের নাম হবে। যে এখানে যদি আমার প্রশ্নে যদি আমার কোনো নাম থাকে, যদি মেনশন করা থাকে, আমার কোশ্চেনে হয়তো নাম থাকে, সাপোজ ইউর, যেমন রাজিন বা রাজিনে, এরকম কোনো সাপোজ এরকম কোনো একটা নাম থাকে আমাদের, তো এটা যদি থাকে এখানে নিজের নাম। আর যদি মেনশন করা না থাকে প্রশ্নে, সেক্ষেত্রে আমার নিজের যে নাম, এই নিজের নামটা এখানে হবে। এরপরে যে থাকে আমাদের একটা, এটা কিন্তু লেটারের ক্ষেত্রে এখানে একটা খাম আঁকতে হয়, এখানে স্টাম্প। এটা বাংলা লিখলে হয়তো বাংলায় আমরা যখন কোনো পত্র লিখি তখন এখানে ডাক পিয়ন লিখি, ইংলিশে লিখলে এখানে স্টাম্প লিখি। আই হোপ এগুলো সবারই জানা আছে মোটামুটি। এরপর ফরম মানে যার কাছ থেকে আমি লেটারটা যাবে। আসলে লেটারটা তো আমি লিখতেছি, তাই না? তো লেটারটা এখানে ফরম কি, ফরম যে সে তো আমি নিজেই। এখানে ফরমে যে নেম থাকবে, নেম মানে আমার নাম। আর আমার নাম যদি প্রশ্নে মেনশন করা থাকে, যে সাপোজ ইউর, যে আমার যদি নাম থাকে, তো সেক্ষেত্রে আই হোপ এগুলো সবারই জানা আছে মোটামুটি। এরপর অ্যাড্রেস, আমার যে অ্যাড্রেসটা প্রশ্নে মেনশন করা থাকলে প্রশ্ন থেকে দিতে হবে। এরপর টু মানে যার কাছে আমি লেটারটা পাঠাবো, তার নাম এবং তার অ্যাড্রেস। তো এই ছিল আজকের যে টিউটোরিয়ালস। পরবর্তীতে এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন।